আলহামদুলিল্লাহ, আজকের জুমার আলোচনা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউন এই উভয়ের ভিতরে যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই বিষয়ে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন দেশে উদ্যত হয়ে গিয়েছিল আর সেখানকার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত। সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। আসলে উনি কি মনে করেছেন নিজেকে যে আমি ফ্যাসাদ সৃষ্টিকারী? না, উনি নিজেকে মনে করেছে আমি অনেক ভালো, আমি জাতির খেদমত করছি, জাতির আমি খাদেম। কিন্তু আল্লাহ পাক বলছেন যে ওর কার্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। ও কি করত? ও এই দেশে মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করত। যারা তার পক্ষে কথা বলতো, যারা তার পক্ষে কাজ করত, তারা তার দলের, আর বাকিগুলো অন্য দলের। সে অসংখ্য সন্তানগুলোকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন যে সেই সমাজে কিবুতি একটা বংশ, এটা ফেরাউনের বংশ, আর বানি ইসরাইল বংশ এটা নবীদের বংশ। সেই বংশে অসংখ্য নবী এসেছে, তার ভেতরে মুসা আলাইহিস সালাম একজন। অসংখ্য পুরুষ শিশু যারা, তাদেরকে উনি হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। কেন? তাফসীরের ভিতরে লেখা হয়েছে তাদের পুষে রাখা গোলাম, সেই সময়কার ফেরাউনদের পালিত গোলাম যারা, দাস, এই রকমের পাদ্রী ধর্মযাজক যারা, তারা বলল, ও বাদশাহ, আমাদের মিশরের রাজা, আমরা তারকা গণে গণনা করে এমন একটি বিষয় পেলাম, সেখানে দেখলাম যে এমন একটা সন্তান আপনার রাজ্যে জন্মগ্রহণ করবে যে এই সন্তান আপনার রাজ্য, আপনার ক্ষমতা সব উল্টাই দেবে, সব বিনাশ করে দেবে। এমন এক সন্তান আপনার রাজ্যে জন্মগ্রহণ করতে যাচ্ছে। ফেরাউন বলল, খবরদার, আর একটা সন্তানও আমার দেশে জন্মগ্রহণ করবে না। এই জালেম ফেরাউন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তার সৈন্য নিযুক্ত করল। বলল, এখন থেকে, আজ থেকে আর কোনো স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কোন স্ত্রীর পেটে সন্তান যেতে পারবে না। যাদের পেটে সন্তান গিয়েছে, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে পাহারা দাও। সন্তান যখন হবে, যদি ওই সন্তানটা ছেলে হয়, সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে ফেলবা, আর যদি মেয়ে হয় তাইলে তাকে হত্যা করবা না। কারণ তাদের যারা গণক, তারা তারকা গণে বলেছে এমন এক ছেলে সন্তান জন্ম হবে যে ছেলে সন্তানে তার রাজ্যকে উল্টাই দেবে, তার জালেমগিরি উল্টাই দেবে, তার স্বৈরাচারগিরি উল্টাই দেবে। এই কারণে এই ফেরাউন ঘোষণা দিল, আমার রাজ্যে আর কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে
এই ফেরাউন নিজের জানকে বাঁচানোর জন্য, নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, গদিকে টিকিয়ে রাখার জন্য এই ফেরাউন একজন দুইজন নয়, 100-200 নয়, 90,000 মায়ের সন্তানকে সে হত্যা করেছিল। কত? 90,000 সন্তানকে সে হত্যা করেছে শুধুমাত্র ওই সন্তানের জন্য যে একটি সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান তার একদিন কাল হবে, তার শত্রুতে পরিণত হবে এই দেশে। এই সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে তার জন্য সে এইভাবে হত্যা যজ্ঞ চালাইল গোটা দেশে। আল্লাহ যাকে জন্ম দেবে তাকে আপনি যত পদ্ধতি যত কিছুই করুন না কেন, আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাতে চান তাকে পাঠাবেই। কোনো বাধা আল্লাহর কাছে এটা খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম মায়ের পেটে এসেছে, কিন্তু কোনো মানুষ জানতে পারেনি মুসা আলাইহিস সালাম মায়ের পেটের ভেতরে এসেছে। অর্থাৎ সন্তান পেটে থাকলে যে সমস্ত সিমটম হয় এই সিমটম দেখাই যায়নি, অথবা মুসা আলাইহিস সালামের মা এমন পদ্মাসীন ছিলেন ও বাড়ি থেকে কখনো বেরিয়ে হয়নি। এই দুইটার যে কোনো একটা হইতে পারে। আমরা যাদের সঙ্গে চাকরি করি, আমাদের সমাজটা হলো এরকম, চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যদি কোনো ব্যবসায়ীর বাড়িতে যান তাহলে ব্যবসায়ীর বউ সুন্দর করে একেবারে সেজে খুঁজে এসে আপনাকে নাস্তা খাওয়াবে। আপনি আবার যখন তার বাড়িতে যাবেন তার বউ আপনাকে একেবারে সেজে খুঁজে এসে নাস্তা খাওয়াবে। এটা হলো আধুনিক পরিবার। এটা হলো কি আধুনিক পরিবার এটা। কিন্তু এমন আপনার একটা কলিগ, এমন একটা আপনার বন্ধু আছে, সে যেই বাড়িতে ঈদের দিনে আপনি গিয়েছেন এমনই একটা সেকেলে তার বউও আসে না, তার যে বেটি আছে বেটিও আসে না, ওই বন্ধুই সব খাবার আগিয়ে দিচ্ছে। ওই বন্ধু ওই বন্ধুকে বলছে, এ কি গো তুমি সেকেলে, ভাবি সাহেবা যে আসে না, ভাবি সাহেবা লাল টুকটুক করে ঠোঁট রঙিয়ে বন্ধুকে নাস্তা তুলে দিলে উঠিয়ে উঠিয়ে দেবে, ভাইজান খান ভাইজান খান। এটা হলো আধুনিক পরিবার। এটা কি আধুনিক পরিবার। কিন্তু এটা কি নিয়ম? বলেন মুসলমানের নিয়ম না। বউকে দেখতেই পাবে না, যুবতী বিটিকে দেখতেই পাবে না। হতে পারে এমন যে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের মা তাকে কেউ দেখেইনি, এত পর্দাসীন। হযরত মুসা আলাইহিস সালাম এই অসংখ্য হত্যা যজ্ঞ চলছে গোটা দুনিয়ায়, গোটা দেশে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। এই গণকেরাম তারা বলে দিল, রাজামশাই সর্বনাশ হয়ে গিয়েছে। যেই সন্তানের আমরা ভয় করছি এই সন্তান অলরেডি আপনার রাজ্যে জন্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জন্ম হয়ে গিয়েছে। সর্বনাশ কাজ। খোঁজো খোঁজো সন্তান কোথায়, কার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলো। গোটা সন্তানকে খোঁজাখুঁজি শুরু হলো। প্রত্যেকটা বাড়িতে সাঁড়াশি অভিযান শুরু হলো, যৌথ বাহিনীর অভিযান শুরু হলো, প্রত্যেকটা বাড়িতে তল্লাশি শুরু হলো। এই সন্তান জন্মগ্রহণ করেছে কোথায় দেখো। অনেকের এইভাবে ছুটাছুটি শুরু করে দিল গোটা দেশব্যাপী। কোন বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে যদি বের করতে না পারি, একজনেরও চাকরি থাকবে না, একজনেরও চাকরি থাকবে না। বিগত আমলে এই বেঈমান সরকার ঘোষণা দিয়েছে, মৌলবীদেরকে যদি না মারতে পারো, মৌলবী যদি না ধরতে পারো, ইসলামী আন্দোলনের নেতা কর্মী যদি না ধরতে পারো, চাকরি একজনেরও থাকবে না। এই জন্য পাখির মতো গুলি করে মেরেছে। ঠিক কিনা বলেন? ওই বেঈমান ফেরাউন আর এই বেঈমানেরাই সেম বেঈমান।
এই দুই বেঈমানের ভিতরে কোনো পার্থক্য নাই। হযরত মুসা আলাইহিস সালামের মা ভয়ে সন্তানকে বুকের ভিতরে রাখবে নাকি লেপের ভিতরে রাখবে নাকি বাক্সের ভিতরে রাখবে, এইভাবে উনি টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমি মুসার মায়ের ইলহাম করে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, হে মুসার মারে কোনো ভয় করো না, টেনশন করো না, তোমার সন্তানকে কেউ ধরতে পারবে না, কেউ মারতে পারবে না, বাঁচানোর মালিক আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ। বাঁচানোর মালিক আল্লাহ, যাকে আল্লাহ মৃত্যু দেবেন না। হাজারো সারাশি অভিযানে তার মৃত্যু হবে না। সারাশি অভিযান চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসার মা, তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে পড়ো, একটা বাক্সের ভিতরে নিয়ে তোমার সন্তানকে এই নীল নদে ফেলে দাও। বাড়ির পাশে নীল নদ, মিশরের নীল নদ, এই নীল নদের ভিতরে ফেলে দাও। এটাও কি সম্ভব? কি বলেন, এটাও কি সম্ভব? নিজের কলিজার টুকরা ছেলে, তাকে ধর্মের জন্য, ওই আল্লাহকে মানার জন্য বাক্সতে পুরে পানিতে ফেলে দিতে হবে। বলেন এই ঈমান কয়জনের আছে? কয়জনের হয়? আমি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেবো, সব করব, মসজিদে সারাদিন জিকির ফিকিরে থাকবো, কিন্তু যদি কোনো কেউ বলে যে তোমার সন্তানকে নদীতে ফেলে দাও, তাহলে আল্লাহ খুশি হবে, আমরা কি ফেলবো বলেন? হযরত মুসা আলাইহিস সালাম মাকে বললেন, কোনো চিন্তা করো না, টেনশন করো না, নদীর ভিতরে ফেলে দাও, তাকে আবার আমি তোমার কোলে ফিরিয়ে দেব। তবে তুমি সাধারণ ছেলে হিসেবে তুমি ফেলে দিলা, তোমার কাছে যখন আমি ফিরিয়ে দেব, রসুল হিসেবে আমি ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। কোনো টেনশন করো না, ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালামের মা এই প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় একদিন হযরত মুসা আলাইহিস সালাম কান্না করে উঠেছেন। বাড়ির চারিধারে কি যৌথ বাহিনীর অভিযান চলছে। বলে এই বাড়িতে তো কি একটা সন্তানের কান্নার মতো আওয়াজ আসলো। চাকরি তো কারো থাকবে না যদি কোনো সন্তান জন্ম হয়। বাড়ির ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালামের মা কোথায় লুকাবে সন্তানকে? মা কলিজার টুকরা সন্তান, মাথা ঠিক নাই, দিক বিদিক না পেয়ে চুলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, চুলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাতে এসেছে। আল্লাহ সেখানে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের মা বাক্সতে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার একটি বোন ছিল, বোনের নাম ফাতিমা। মুসা আলাইহিস সালামের মা বলল যে তুই পেছন পেছন ফলো কর, যে এই বাক্সটা কোন দিকে যায়। মুসা আলাইহিস সালামের মা দূর থেকে ফলো করছে, বাক্সটা ভেসে যাচ্ছে, বাক্সটা ভেসে যাচ্ছে। দূর থেকে দেখছে যেদিকে যাচ্ছে ওই দিকেই ফেরাউনের রাজপ্রাসাদ। ফেরাউন এবং হযরতে আসিয়া তারা নদীর ধারে বসা। দেখছে যে একটা কি যেন ভেসে যায়। ফেরাউনের চোখে পড়েছে। ফেরাউন বলছে যে এটা কি ভেসে যায়, তাড়াতাড়ি ওঠাও। সৈন্যরা সেখানে গিয়ে সেই বাক্সটাকে ওঠানো হয়েছে। বাক্সটা উঠিয়ে দেখছে, বাক্সটা খুলে দেখছে যে বাক্সের ভিতরে একটা ছোট্ট সন্তানটা খিলখিল করে হাসছে। সুবহানাল্লাহ। ওই বাক্সের ভিতরে একটা ছেলে সন্তান, এটা হাসছে খিলখিল করে। বাঁচিয়েছেন কে? আল্লাহ। ওই পানির ভিতরে বাক্স দেখেন, এমনিও ফেলে দিলেও মারা যাবে, বাক্সতে ফেলে দিল তো মারা যাবেই, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। কারণ হযরত মুসা আলাইহিস সালামের পরীক্ষা এই জন্মের পর থেকেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ। নবীদের তাই হয়, ঈমানদারদের তাই হয়।
ফেরাউন বলল, হত্যা করো তাড়াতাড়ি, এ যে দেখছি ছেলে সন্তান, হত্যা করো তাড়াতাড়ি। হযরত আয়েশা আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ 4 জন মহিলার নাম করেছেন। 2 জন মহিলা ভালো আর 2 জন মহিলা খারাপ। এই 2 জন ভালো মহিলার ভিতরে একজন মহিলার নাম সেখানে আছেন হযরতে আসিয়ার কথা। হযরতে আসিয়া ধার্মিক মহিলা, কিন্তু ওই ফেরাউনের সঙ্গে বিয়ে হয়েছে। ফেরাউন আগে এত খারাপ ছিল না, যার ফলে আসিয়া আলাইহিস সালামের বাবা এই ফেরাউনের সঙ্গে বিয়ে দিয়েছে। ও তো আগে ফেরাউন ছিল না, ফেরাউন হয়েছে পরে। সমাজের ভিতরে এতই জুলুম নির্যাতন অত্যাচার করা শুরু করে দিল, তাকে মিশর ত্যাগ করে তাকে এলাকা ছেড়ে মানুষজন অন্য জায়গায় তেড়ে দিল, অন্য জায়গায় চলে গেল। ও আর এক পান্ডা বন্ধু, তার নাম হামান। হামানকে বলল, আমার বাপ আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, এখন কোন দিকে যাই? হামান বলল, চলো আমিও যাব। আমার বাপও তোমার বাপের মতোই খারাপ, দেখতেই পারে না। মানে ও মাস্তানি করবে, মানুষকে মারবে, মানুষের জুলুম নির্যাতন করবে। এটা যদি বাপে বলে তাহলে বাপই খারাপ। এরকম সন্তান আছে না নাই আমাদের সমাজে? এরকম কুলাঙ্গার সন্তান অনেক আছে আমাদের সমাজে, বাপের কথাই শোনে না। বাপ ডাইনে বললে বামে যায়, বামে বললে উল্টা দিক যায়। এরকম সন্তান আছে ফেরাউনের মতো। ফেরাউন আগে ফেরাউন ছিল না, ভালো করে শুনুন। এই 2 বন্ধু যুক্তি করলাম, চলো আমরা এই দেশেই থাকবো না, এই দেশ থেকে চলে যাব। মিশরের দিকে চলে যাচ্ছে, মিশর দিক দিয়ে যাচ্ছে। এমন সময় এতই খিদা পেটে আর হাঁটতে পারে না, এক তরমুজের ক্ষেতের জমির দিক দিয়ে যাচ্ছে। ওই জমি একবার তরমুজ, পাকা পাকা তরমুজ দেখেই তার লাল পড়ে গেল। ওই লোকদেরকে বলল, ভাই প্রচুর আমাদের খিদা, একটা যদি তরমুজ দাও 2 বন্ধু আমরা ভাগ করে খাবো। তাইলে 2 জন মিলে খা। তরমুজ খেল। খাওয়ার পরে তাদেরকে বলল, ভাই তোমরা যে কাজ করছো এই কাজে আমাদেরকে নিবা কিনা? তারা বলল, হ্যাঁ, এখানে তো অনেক কামলা লাগে, তোমরা যদি কামলা দিতে চাও এখানে তোমরা কামলাগিরি করতে পারো। এই ফেরাউন এবং হামান ওই জমিতে কামলা দেওয়া শুরু করলো। এই কামলা দিতে দিতে অনেক শক্তিশালী ছিল ফেরাউন, এবং হামান ছিল অনেক বুদ্ধিমান, বুদ্ধিজীবী। হঠাৎ করে সেই জায়গায় একটা গোরস্থান ছিল। এই গোরস্থানে একজন পাহারাদার থাকে। এই পাহারাদার মারা যাওয়ার পরে ওই গোরস্থান পাহারা দেওয়ার দায়িত্ব এই ফেরাউন নাই। এরপরে গোরস্থানের একজন প্রধান থাকে পাহারাদারদের ভিতরে, উনি হেড। এই হেড হলো ফেরাউন, আর ওর সঙ্গী হলো হামান। যেখানে যায় ফেরাউন সেখানে যায় হামান। সেই জায়গায় তারা এইভাবে গোরস্থানে কাজ করতে থাকলো। হামান বুদ্ধি দিল যে এই যে এত মানুষ মাটি হয়, কেউ টাকা দেয় না একটাও, তা আমরা যদি টাকা নিই 1 টাকা 2 টাকা করে, তাহলে রাজা নিশ্চয় আমাদেরকে অনেক ভালোবাসবে যদি আমরা কিছু টাকা ইনকাম করে দিই। এই বুদ্ধির কারণে এবার গোরস্থানে মাটি দিতে আসলেই 1 টাকা, মাটি দিতে আসলেই 1 টাকা। সারা মাসে অনেক টাকা হয়, অর্ধেক ও রাখে আর অর্ধেক রাজাকে দেয়। এরকম রাজাদের চামচা সব সময় ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। মানুষকে অন্যায়ভাবে চাঁদা তোলে, সন্ত্রাসীরা, পান্ডারা চাঁদা তুলে অর্ধেক নিজে রাখে আর অর্ধেক নেতাদেরকে দেয়। এরম আছে না নাই? এরম আছে না নাই? এই পান্ডারা এই কাজ শুরু করলো, এই পান্ডাদের মতো। রাজা বলল, খুবই ভালো, এটা সাংঘাতিক লোক, এরকম বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান কামলা তো আগে পাইনি, বুদ্ধিমান কর্মচারী তো আগে পাইনি। বেতন আরো বাড়াই দিল, একবারে হেড হয়ে গেল। তারপরে হলো হামান।
এইভাবে সেখানে থাকতে থাকতে ওই যে চুরি করা টাকা, ওই টাকা মানুষকে দেয়। এই বুদ্ধি দেয় হলো হামান, যে তোকে সবার কাছে যদি ভালোবাসা পেতে হয়, এই চুরি করা টাকা বস্তা ভরে রাখলে হবে না, মানুষকে, জনগণকে দিতে হবে। এবার দেওয়া শুরু করলো। যখন দেওয়া শুরু করলো তখন দেখা যাচ্ছে যে নেতার চাইতে ওকেই বেশি ভালোবাসে মানুষ। খুব ভালো মানুষ তো, মানুষকে অভাবে পড়লেই টাকা দেয়। এরপরে ওই এলাকার নেতা মারা গেল। এরপরে সে নেতার ভোটে দাঁড়াইলো, সব মানুষ পাইকারি ধরে তাকে ভোট। কেন? ও সহযোগিতা করে। কিন্তু টাকাটা কোথাকার? চুরি করা টাকা। কোথাকার? চুরি করা টাকা। এই চুরি করা টাকা যখন মানুষকে দেয়, দিল, মানুষ পাইকারি ধরে ভোট যে লোকটা খুব ভালো। লোকটা আসলে ভালো না বাটফার? জোরে বলেন। লোকটা চোর, লোকটা বাটফার। আমাদের সমাজের চিত্র এরকম কিনা বলেন তো দেখি। ওই বাটফারদের মতো আমাদের বাটফার গুলো জনগণের টাকা মারে, চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে। ওই টাকা ভোটের আগে মারে জনগণকে। আর আমাদের জনগণও ওই সেই ফেরাউনের অধিবাসীদের মতো 100 টাকায় 500 টাকায় ইমান বিক্রি করে, চোর ডাকাতকে সমর্থন করে। পরিস্থিতি এরকমই না কিনা? ঠিক কিনা বলেন? দেখেন একবার মেলান, মিলে যাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে এই আয়াতের ব্যাখ্যা পড়ুন, তাফসির কিনা পড়ুন, সূরা কাসাস। বেশি দূর যাওয়া লাগবে না, বেশি কিতাব পড়া লাগবে না। সূরা কাসাসের ব্যাখ্যা যত রকমের আছে পড়বেন শুরুর থেকে। কিচ্ছা সূরা কোরআনে একটা, সেটা হলো সূরা কাসাস, যেখান থেকে আমি তেলাওয়াত করে শুরু করেছি। ভোটে পাস, নেতা হলো। নেতা তো ভালো নেতা, অন্য নেতার চাইতে ভালো নেতা, কারণ এ তো দিতে পারে বেশি। যে দিতে পারে বেশি, এ টাকা চুরির হোক আর ডাকাতি হোক, মানুষের কাছে ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের যে সমস্ত নেতা, মানুষের যদি ঈমান থাকতো, মানুষের যদি মানবতা থাকতো, কোন চোর ডাকাতকে যতই টাকা দেখ না কেন তার পক্ষে কখনোই যাওয়া সম্ভব ছিল না। কিন্তু ঈমান না থাকার কারণে ফেরাউন যেইভাবে তার জাতিকে কাজে লাগিয়েছে, আমাদের সমাজের নেতারাও সেইভাবে মানুষকে কাজে লাগাচ্ছে। এই ফেরাউন কি করলো এবার? এরপরে সংক্ষিপ্ত অনেক বড় কাহিনী, অনেক বড় ঘটনা। ওই দেশের রাজা, ওই দেশের ফেরাউন মারা গেল। ওই দেশের ফেরাউন যখন মারা গেল, সে অটোমেটিক সেই জায়গায় চলে গেল, কারণ তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। গ্রহণযোগ্যতা দিনে একরকম, রাত্রে আর এক রকম। সে হয়ে গেল ওই দেশের সরকার। আর ওই দেশের প্রধান সেনাপতি বানানো হলো বন্ধু হামানকে। এই হামানের বুদ্ধিতে এই রাষ্ট্র চলে, মিশর চলে, মিশর পরিচালিত হয়। ওই আসিয়া পরবর্তীতে যখন ওই দেশের রাজা হলো, আসিয়াকে গ্রামে রেখেও পালিয়ে গিয়েছিল সন্ত্রাসী, চোর। পরে আসিয়াকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আসিয়া ধার্মিক আর তার স্বামী ফেরাউন কাফের। এই পর্যন্ত থাকেন। এর পরবর্তী ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালাম এইভাবে খিলখিল করে হাসছে বাক্স থেকে। আসিয়া বলল যে না না না, একে মারো না, ছোট্ট বাচ্চা, এ কি বুঝে, বরং একে আমরা লালন পালন করব। ও বাচ্চা, ওকে বুঝে ওর বাপ মাকে, ও আমাকে বলবে মা, তোমাকে বলবে আব্বা, ও জানবেই না যে ওর বাপ মাকে। সুতরাং একে মেরো না, একে আমরা আমাদের বাড়িতে লালন পালন করব। লালন পালন করতে হলে তাহলে তাকে দুধ খাওয়াইতে হবে। ধাত্রী আনা হলো, হায়ার করে বড় বড় অনেক ধাত্রী আনা হলো, কিন্তু কারো স্তনেই মুখ লাগায় না, চিৎকার করে আর কান্না করে, চিৎকার করে আর কান্না করে। ওর বোন যে দেখছিল দূর থেকে, দেখছে যে আমার ভাইকে এই ফেরাউনের বাড়িতে উঠাইলো,
সব মানুষজন দেখতে গেছে পানির থেকে একটা বাক্স উঠেছে, সেই বাক্সর ভিতরে তাজা ছেলে। দিতে যাবেন কি যাবেন না? গোটা এলাকার মানুষ দেখতে গেছে। ওই ভিড়ের ভিতরে মুসা আলাইহিস সালামের বোনও ঢুকে গেছে, দেখছে এই কাহিনী, কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে আসলো বাড়িতে, মায়ের কাছে বলল যে মা এই ঘটনা, ভাইকে এইভাবে উঠাইছে, অনেকের দুধ পান করানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কারো দুধই পান করছে না। তুমি ধাত্রী সেজে যাবা, যাই তুমি এই চাকরি নেবা, দুধ খাওয়ানোর চাকরি, এটা বেতনও পাবা, আমার ভাইকে লালন পালনও করা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুই মা বেটি চলে আসলো। তার বোন বলল যে রাজামশাই, আমি এমন এক ধাত্রীর সন্ধান দিতে পারি যে ধাত্রীর দুধ এই বাচ্চা খাবে। অনেক টাকা দেবো, নিয়ে আসো, যত টাকা লাগে দেবো, নিয়ে আসো। দৌড় দিল, দিয়ে মাকে যে এইসব ঘটনা বলল। মা আসলো, মা যখন দুধ পান করাতে শুরু করলো, খিলখিল করে হাসি আর দুধ পান করে। সুবহানাল্লাহ। এতক্ষণ যারা ছিল তারা কি মা না, খালা ফুপু। এখন কে? মা। এখন হচ্ছে মা। মায়ের গন্ধ শুনলে ছেলে মেয়ের সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মায়ের শাড়ির গন্ধ একটা সন্তানের কাছে আতর সুগন্ধির মতো হওয়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? মা। হযরত মুসা আলাইহিস সালামের মাকে পেয়ে খুশি। ফেরাউন বলছে তাহলে তোমাকে এই চাকরি নিতে হবে, আমার এই বাচ্চার দুধ খাওয়ানো। তো বলছে হ্যাঁ, দুধ খাওয়াতে পারি, তবে আমাকে অনেক টাকা দিতে হবে, যত টাকা চাও দেব, যেহেতু একটা ধাত্রীও পাওয়া যায়নি তোমার মতো দামি। দ্বিতীয় শর্ত, আমি আপনার সন্তানকে পালন করে দেব, তবে এটা আপনার বাড়িতে নয়, আমার বাড়িতে রেখে আপনার সন্তানকে আমি পালন করব, আমাকে সেখানে মাস গেলে টাকা দিতে হবে। কুদরত কার বলেন? আল্লাহর। কুদরত হচ্ছে আল্লাহ। মুসা আলাইহিস সালামকে হযরতে মুসা আলাইহিস সালামের মা কোলে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে রাজার পরিবেশ স্থাপন করা হলো, সেখানে খাওয়াচ্ছে। কাকে? এখন সন্তান কার? ফেরাউনের। মায়ের সন্তান মার কাছে, কিন্তু ফেরাউন জানছে কার? আমার সন্তান। কিন্তু আসলে তো আল্লাহর কুদরত। এখন সন্তান মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুসলমান, তোমার সন্তানকে নদীর ভিতরে নিক্ষেপ করে দাও, ফেলে দাও, আমি তোমার সন্তানকে আবার তোমার কোলে আমি ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন। এরপরে যে ঘটনা, এই ঘটনা খালি ঘটনা নয়, এই ঘটনার প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা এবং ফেরাউনের কথা এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। মাঝখানে আরেকটি ঘটনা ঘটে গিয়েছিল। বলছে এ ছেলে এইভাবে ফেরাউন কোলের ভিতরে নিয়ে আপনার আদর করছে, যেই চুমা দিতে যাবে আর গালে পুরে একটা চড়। ছোট্ট বাচ্চা, গালের পুর একটা চড়। একটা যখন চড় দিয়েছে, তার মাথা ঘুরে সে পড়ে গিয়েছে। বাচ্চাকে হত্যা করো। এটা সাধারণ ছেলে নয়। ফেরাউন সারা জীবনে কোনোদিন অসুস্থ হয়নি, কোনো ওষুধও সে খায়নি, এরম পালোয়া। আসিয়া বলছে কি পাগলাম করো, ছোট ছেলে আর বুদ্ধি আছে, একটা চড় না মারলই। এই জন্য একবার রাগ করে ছেলেকে ফেলে দিতে হবে, মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। ফেরাউন বলছে আমাকে এই সন্তান যে চড় মেরেছে, এই চড় যদি 10 জন পুরুষকে মারত, তো 10 জন পুরুষ সাথে সাথে মারা যেত। আর চড়ের এরকম ওয়েট, চড়ের এরকম ওজন, কারণ ওজন টাকার, হাত টাকার, নবীর হাত টাকার, নবীর হাত। ও ছোট্ট শিশু হয়েছে তো কি হয়েছে, ও তো
আগামী নবী। বললো না, ওকে মেরে ফেলতে হবে। বললো না, মেরো না, তাহলে ওর পরীক্ষা হবে। কি পরীক্ষা? একটা প্লেটে সোনার একটা টুকরা দাও, আর এক প্লেটে আগুনের একটা টুকরা দাও। যদি ও সাধারণ ছেলে হয় তাহলে কোনটা আগুন আর কোনটা সোনা ও বুঝবে নাকি? ও দেখা যাবে যে আগুনে তুলে মুখে দেবে। যদি আগুন তুলে মুখে দেয় তাহলে বুঝবো যে এটা সাধারণ ছেলে। আর যদি অন্য কোনো পাকা ছেলে হয়, অন্য রকমের কোনো অসাধারণ ছেলে হয়, তাহলে নিশ্চয় আগুনে হাত দেবে না, তাহলে ও সোনাই তুলবে, তাহলে হত্যা হবে। পরীক্ষা পেট থেকে পড়েই কি নবীদের পরীক্ষা শুরু হলো। পানিতে পড়া আর এক পরীক্ষা, এখন আর এক পরীক্ষা। এইভাবে দুইটা প্লেট ধরা হলো, হাত দিচ্ছিল সোনার দিকে। কিতাবের ভিতর লেখা আছে জিবরাইল আলাইহিস সালাম হাতটা দিয়ে দিল আগুনের দিকে, আগুন তুইলে অমনি মুখে। ছোট বাচ্চারা তো এরকম করে নাকি? ওরা আগুন কোনটা কি কোনটা ওরা কি বুঝে? পায়খানা তুলে মুখে দেয়। ও যদি বুঝতো যে এটা পায়খানা, তাহলে কি তুলে মুখে দেবে? অমনি মুখে দিল, আর জিভাটা পুড়ে গেল। আসিয়া বলল, দেখলা তো, ছোট্ট বাচ্চা, আর কোনো বুদ্ধি আছে? আগুন কোনটা সোনা কোনটাকে বুঝে, তখন আগুন তুলে মুখে দিয়ে জিভাটাকে পুড়াই দিল। এখান থেকেও বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরপরে কি কঠিন কাহিনী, কঠিন ঘটনা ঘটেছে এই ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ভিতরে কি করুণ পরিণতি, করুণ যে কাহিনী ঘটনা ঘটেছিল, সামনের জুম্মায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আগে ভাগে চলে আসবো।